এখানে কেন আমি আসছি? দাওয়াত ও তাবলীগের নিসবতে এখানে আমি আসছি। দাওয়াত ও তাবলীগের নিসবতে দাওয়াত দেওয়ার জন্য, তাবলীগ করার জন্য। প্রশ্ন করতে পারেন, হুজুর এর নাম তো দাওয়াত ও তাবলীগ না। দাওয়াত ও তাবলীগ তো বলা হয় ঘরের থেকে বের হব, মসজিদে যাব, দলবদ্ধ হয়ে যে দাওয়াত দেওয়া হয় সেই দাওয়াতের নাম দাওয়াত ও তাবলীগ। আপনি কি ওয়াজ নসিহাতকে দাওয়াত ও তাবলীগ বানায় ফেলাইছেন? আসলে ভাই আমাদের বোঝার ভুল, আমাদের বোঝার ভুল। আমি বলবো ওইটাও দাওয়াত ও তাবলীগ, এইটাও দাওয়াত ও তাবলীগ। কি বলেন ভাই? ওইটাও এইটাও, ওইটাই না এইটাই না। সমস্যা এখানে আর কিচ্ছু না। ছোট্ট এক জায়গা আমাদের সমস্যা, ছোট্ট একটা জায়গায় সমস্যার কারণে লাইট জ্বলে না। সমস্যা বড় না, শুধু একটু আবরণ তারের উপরে, একটু আবরণ, এই কারণে লাইটটা জ্বলে না। আবরণটা চলে গেলেই লাইট জ্বলতো। আমাদের সমস্যা আমারটাই, অন্য কাউটা না। এইটা বড় সমস্যা। দেখেন আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এই আয়াতের ফার্স্ট ফাজাইল আমল শুরুই করছেন এই আয়াত দ্বারা। এই আয়াতের ব্যাখ্যায় তিনি কি বলেন? যে মুয়াজ্জিন আযান দেয় সে একজন মুবাল্লিগ, সে একজন দাঈ ইলাল্লাহ। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, এর নাম দাওয়াত না ভাই? এর নাম না তাবলীগ? আপনি দাওয়াত তাবলীগ সম্পর্কে বুঝেন না বিধায়ী একটার মধ্যে সীমাবদ্ধ রাখছেন, তাবলীগুন তাফঈলুন, মানে পৌঁছান না, পৌঁছানো। যে কোনো পদ্ধতিতে, যে কোনো প্রক্রিয়ায় আপনার দ্বীনের কোনো আহকাম, কোনো বিধান, কোনো কানুন, কোনো হাদিস ও কোরআন, যে প্রক্রিয়ায় যেই পদ্ধতিতে অন্যের কাছে পৌঁছাবেন এর নামই তাবলীগ। এর নাম কি? এর জন্য আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ কি বলেন? যেই সমস্ত আসাসায়ে কিরাম মাদ্রাসায় দর্স ও তাদরিসের কাজ করেন তারাও একজন মুবাল্লিগ, তারাও একজন দাঈ ইলাল্লাহ। যারা খানকায় পীর মুরিদি তাজকিয়া নফসের কাজ করতেছে তারাও একজন দাঈ ইলাল্লাহ। যারা ওয়াইজিন ওয়াজ করতেছে তারা একজন দাঈ ইলাল্লাহ, তারা একজন মুবাল্লিগ। আমরা সংকুচিত করে ফেলি, আমরা মনে করি আমারটাই, অন্য কাউটা না। এইটা হলো সমস্যা। বরং এইভাবে বলি আমারটাও তারটাও। এই কথা ঠিক না? তাহলে এখন সমস্যা থাকে না। তবে হ্যাঁ, প্রতিষ্ঠান অনেক আছে। চরমনাই ওয়ালারাও একটা দাওয়াত ও তাবলীগের প্রতিষ্ঠান খুলছে, ব্রাহ্মণ মাদ্রাসা খুলছে, অনেকেরই সিলেবাস আছে, আমাদের একটা সিলেবাস আছে। আপনার যেই সিলেবাস পছন্দ হয় সেখানেই ভর্তি হয়ে যান। বাইরে থাকা ঠিক না, বাইরে থাকা ঠিক না। আমাদের সিলেবাস কি? আমাদের সিলেবাস 4টা: দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। বলেন তো কি? তাজকিয়া, জিহাদ, বাস। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি যদি মন্থর করা হয়, গবেষণা করা হয়, তাহলে আমরা দেখব তার মৌলিক কাজ ছিল 4টা। কয়টা? মৌলিক কাজ 4টা। দাওয়াত। যুবক নামাজ পড়ো। যুবক প্রশ্ন করছে নামাজ পড়বো কেন? লাভ কি, ক্ষতি কি? না পড়লে লাভ কি? আমি বলবো দেখো যুবক, যদি নামাজ পড়ো আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। জান্নাতটা কেমন? দুনিয়ার চেয়ে ছোট্ট একটা জান্নাত 10 গুণ বড় হবে। জান্নাতের মধ্যে হাজার হাজার তলা বিশিষ্ট বিল্ডিং হবে। এক একটা বিল্ডিংয়ের ইট হবে রূপার, এক একটা ইট হবে স্বর্ণের, জাওয়াহিরের দ্বারা গাঁথনি হয়ে যাবে। গোটা জান্নাতের ভূমিটা মেশক এবং আম্বারের দ্বারা হয়ে যাবে। গোটা জান্নাতের মধ্যে বিশাল বিশাল গাছ হবে।
এক একটা গাছের ছায়ার মধ্যে একটা তেজ রপ্তা গোড়া 40 বছর ছায়ের করলো, ছায়া শেষ করতে পারবে না। গাছের পাতাগুলির মধ্যে যখন আন্দোলিত হবে একটার সাথে আর একটা বাড়ি লাগবে, এত সুন্দর একটা আওয়াজ হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই আওয়াজ যদি কোনো মানুষ শুনতে পারতো দুনিয়ার কাজ বাদ দিয়ে আওয়াজের তালেই থাকতো। গাছের মধ্যে সুন্দর সুন্দর বিভিন্ন রঙের পাখি হবে, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন ধরনের, বিভিন্ন সুরের পাখি হবে। পাখিগুলো যদি গান ধরে তাহলে মানুষ যদি গান শুনতো গানের তালেই থাকতো, অন্য কোনো কাজ করার সুযোগই পাইতো না। গাছগুলির মধ্যে ফল হবে। যুবক শোনো, ফল খাইতে মনে চাইছে, গাছে ওঠার প্রয়োজন নাই, পাড়ার প্রয়োজন নেই, অটোমেটিক জান্নাতের ফলটা তোমার মুখের মধ্যে ঝুঁকিয়া পড়বে। শোনো যুবক, যদি নামাজ পড়ো এমন জান্নাতের ফলগুলি এত স্বাদ হবে, এক একটা ফলের মধ্যে কমপক্ষে 40 রকমের উপর স্বাদ লাগিয়ে যাবে। যুবক, তুমি এত সুন্দর ফল খাইলা, তোমার পায়খানা প্রস্রাবের কোনো প্রয়োজন নেই, ঢাকুর দেবা সব শেষ হয়ে যাবে। তুমি এইমাত্র আপেল খাইছো বা কমলা খাইছো বা বেদানা খাইছো বা আঙ্গুর খাইছো, দ্বিতীয়বার আর একটা খাইতে মনে চায় না। একবার তো খেলাম, যুবক আবারও খাও একই আপেল, আগে যেই স্বাদ ছিল স্বাদ পরিবর্তন হয়ে গেছে, আবারও খাও আবারও স্বাদ পরিবর্তন হয়ে গেছে। শোনো, যদি নামাজ না পড়ো তাহলে তোমার জন্য জাহান্নাম। কেন আল্লাহ পাক নিজেই বলেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকর একটা জাহান্নামের নাম। সাকর নামীয় জাহান্নাম থেকে প্রশ্ন করা হবে, তুমি কোন কারণে জাহান্নামে আসছো, এখানে আসার কারণটা কি? কোনো জ্ঞানী, কোনো বুদ্ধিমান কি এখানে আসে এত কঠিন জায়গায়, এত খারাপ জায়গা, কঠিন জায়গা? মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিসে তোমাকে জাহান্নামে নিয়ে আসছে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে আমি নামাজ পড়তাম না। তাই নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ। কি না পড়া ভাই? নামাজ না পড়া। স্পষ্ট কোরআনের আয়াত, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। যারা মনে করেন নামাজ ছাড়াও জান্নাতে যেতে পারবেন, তারা মরিচিকার মধ্যে পানি তালাশ করায় ব্যস্ত, কিন্তু পানি পাওয়া যাবে না। তালাশ করবেন সারা জিন্দেগি, কিন্তু পানি পাওয়া যাবে না। সাগরের মধ্যে বিল্ডিং করা শখ করতে পারেন, লেকিন বিল্ডিং করা যাবে না। নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার আশা করতে পারেন, এই আশা কোনোদিন পূরণ হবে না, কোনোদিন পূরণ হবে না, সম্ভব না। মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না। মসজিদে তো আজান হয়ে যাইত, আমি চা পান করার তালে ব্যস্ত ছিলাম। মসজিদে আজান হয়ে যেত, আমি আড্ডার মধ্যে লিপ্ত ছিলাম। মসজিদে আজান হইতো, আমি খেলার মধ্যে মত্ত ছিলাম। মসজিদে আজান হয়ে যেত, আমি ব্যবসা বাণিজ্যের মধ্যেই ছিলাম। কিসের নামাজ? বুরুক্ষাবি করতাম না, মনে করতাম কি দরকার আছে নামাজ পড়ার। এই কারণে জাহান্নামে চলে আসছে। যুবক বলতেছে আমি আর নামাজ ছাড়বো না, দাওয়াতের কারণে নামাজে উদ্বুদ্ধ হয়ে গেছে, আমি আর নামাজ ছাড়বো না, জীবন যায় যাক, যা হবে হবে, নামাজ আর ছাড়বো না। তা দাওয়াত দ্বারা কি করলাম ভাই? নামাজের প্রতি উদ্বুদ্ধ করছি। কি করছি? কি দরকার আছে কি নাই? নামাজ ছাড়ার সাথে উদ্বুদ্ধই হইতো না, এখন নামাজের জন্য প্রস্তুত হয়ে গেছে। আচ্ছা বলেন তো, আপনি এমনি এমনি দাঁড়ায় গেলেই নামাজ কি সহি হয়ে যাবে? না শিক্ষার প্রয়োজন আছে? উযু শিক্ষার দরকার আছে কি নাই? কেরাত শিক্ষা, মাসাইল শিক্ষা। তাহলে দাওয়াতের পরে চলে আসছে তালিম। কি কথা বলেন না? দাওয়াতের পরেই যে কোনো জিনিস, আপনি জাকাতের প্রতি উদ্বুদ্ধ করলাম, জাকাতের মাসাইল জানার দরকার আছে। হজের প্রতি উদ্বুদ্ধ করলাম, হজের মাসাইল জানার। উজুর প্রতি উদ্বুদ্ধ করলাম, উজুর মাসাইল জানার। তা কি বুঝলাম? দাওয়াতের পরেই দরকার। এর জন্য আল্লামা গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, কুল্লু ইনসান হালকা ইল্লাল আলিমুন, সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সব জাহান্নামী। ইল্লাল আলিমুন, একমাত্র আলেম ব্যতীত।
আলেম ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা দাওরা ফারেক না, কামেল পাশ করি নাই, আমাদের অবস্থা কি? এই আলেম দ্বারা উদ্দেশ্য যে আমল ফরজ তার এলেম অর্জন করা ফরজ, যে আমল ওয়াজিব তার এলেম অর্জন করা ওয়াজিব, যে আমল সুন্নাত তার এলেম অর্জন করা সুন্নাত, যে আমল মুস্তাহাব তার এলেম অর্জন করাও। যেমন উজু কি ভাই ফরজ না? কথা বলিয়েন। আচ্ছা আপনি উজুর মাসালা জানেন না, আপনি উজু করবেন কিভাবে বলেন তো? গোসল ফরজ, গোসলের মাসালা জানেন না, গোসল করবেন কিভাবে আমাকে বলেন তো? তাহলে যেই আমল ফরজ তার শিক্ষা করা জানাও ফরজ। দাওরা ফারেক হওয়া, তফসির পড়া, আদব পড়া, এগুলি হলো এগুলি হলো ফরজে কেফায়া। এগুলি কি? ফরজে কেফায়া, সবার জন্য ফরজে আইন না। কিন্তু যেই আমল ফরজ ওই আমলের মাসালা জানা প্রত্যেক ব্যক্তির জন্য ফরজে আইন। এখান থেকে কোনো সুরাত নাই বের হওয়ার, বাঁচার কোনো সুরাত নাই, আপনাকে জানতেই হবে। এর জন্য কুল্লু ইনসান হালকা ইল্লা আলিমুন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, একমাত্র আলেমরাই জান্নাতে যাবে। কুল্লু আলিমুন হালকা ইল্লা আমিলুন, সমস্ত আলেম জাহান্নামে চলে যাবে, একজনও জান্নাতে যেতে পারবে না, সব জাহান্নামী আলেমরা। হ্যাঁ, ওই আলেম জান্নাতে যেতে পারবে যে এলেম অনুযায়ী আমল করবে। এলেম অনুযায়ী আপনি উজুর মাসালা জানছেন কিন্তু উজু করলেন না, এই জানায় ফায়দাটা কি? আপনি নামাজের মাসালা জানছেন, নামাজ পড়লেন না, এই মাসালা জানার ফায়দাটা কি? আপনি জাকাতের মাসালা জানছেন কিন্তু জাকাত দিলেন না, এই জানায় আপনাকে জাকাত না দেওয়ার গুনাহ থেকে বাঁচাতে পারবে না। আপনি নামাজের মাসালা জানছেন, এই জানায় নামাজ না পড়ার গুনাহ থেকে আপনাকে বাঁচাতে পারবে না। সহজ কথা। এর জন্য সমস্ত আলেম জাহান্নামে চলে যায়, কিন্তু আমিলুন যারা আমল না করবে, কুল্লু আমিল হালকা ইল্লাল মুখলিসুন, সমস্ত আমলকারী জাহান্নামে চলে যাবে, একজন আমলকারী জান্নাতে যেতে পারবে, একমাত্র মুখলিস খালিস। আমি কেন করতেছি, আমি কেন বয়ান করতেছি, এই বয়ানের উদ্দেশ্য কি? দুনিয়ার কেউ জানে না, কেউ না, কেউ না, একমাত্র কে জানে? আমি কেন নামাজ পড়তেছি, আমি কেন হাদিস পড়াইতেছি? এর জন্য আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুরুতেই নিয়ে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আগে নিয়াত ঠিক করো, আগে নিয়াত ঠিক করো, তারপর পড়া শুরু করো। বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কওলিল্লাহি আযজা ওয়া জাল্লা ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়া নাবিয়্যিনা মিন বাদি। এরপর হাদিস নিয়ে আসে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তরজমাতুল বাবের সাথে মুনাসাবাত নাই। কিন্তু কেন নিয়ে আসছেন? আমরা মুনাসাবাত অনেক কায়েম করি, লা মুনাসাবাতা বাইনাহু বাইনা তরজমাতিল বাব ওয়ালাকাদ আওরাদ রবি বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইসলাহি নিয়া। এখানে আল্লামা বুখারী রাহমাতুল ইসলাহি নিয়াতের জন্য হাদিস নিয়ে আসছেন। আগে ইসলাহ করো নিয়াতকে, নিয়াতকে সহি করো। তা সমস্ত আমলকারী জাহান্নামে চলে যাবে, একমাত্র মুখলিস। আল্লাহ পাক কি বলেন? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ওমা উমিরু, আমি কোনো আদেশ করি নাই, তোদের নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, পর্দার দরকার নাই, জিকিরের দরকার নাই, তেলাওয়াতের দরকার নাই, জিহাদের প্রয়োজন নাই, ওয়াজ নসিহতের দরকার নাই, কিচ্ছুর প্রয়োজন নাই। ওমা উমিরু, আমি কোনো আদেশ করি নাই, কোনো নামাজের আদেশ নাই, রোজার আদেশ নাই। হ্যাঁ, নামাজ পড়বি তো ইখলাসের সাথে হতে হবে, রোজা রাখবি তো ইখলাসের সাথে হতে হবে, হজ করবি তো, কথা বলেন, 10 দিবি তো, বয়ান করবি তো, পীর মুরিদি করবি তো। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। খুব কঠিন। ইখলাসবিহীন নামাজ আমার আল্লাহর কাছে কাবিলে কবুল না, ইখলাসবিহীন রোজা আল্লাহর কাছে কাবিলে কবুল না। বরং এইমাত্র আমি বললাম নামাজিকে নামাজ জান্নাতে নিয়ে যাবে, আমার ওই নামাজিকেই নামাজ জাহান্নামে নিয়ে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম
আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এইমাত্র বললাম নামাজ ছাড়া উপায় নাই, আবার এইমাত্র বললাম নামাজিকে জাহান্নামে নিয়ে যাবে যদি সেই নামাজটার মধ্যে ইখলাস না থাকে। কি না থাকে? কি বুঝেন? খালেস থেকে ইখলাস, নিরঙ্কুশ ভেজাল মুক্ত, ভেজাল যুক্ত আমল আল্লাহর কাছে কাবিলে কবুল না। হাদিসের মধ্যে স্পষ্ট আসছে কিয়ামতের ময়দানে অনেক হাজিদেরকে আল্লাহ পাক প্রশ্ন করবে, হাজি কি নিয়ে আসছো? আল্লাহ নিজের মাথার ঘাম পায়ে ফেলানো টাকা দিয়া জীবনের রিস্ক নিয়ে হজ করছি, জীবনের রিস্ক নিয়ে হজ করছি। আল্লাহ পাক বলবেন আমি তো তোর অন্তরের খবর রাখি। ওয়াসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ বলবেন আমি তোর কলবের দিকে তাকাই আছি সব সময়, তোর নিয়তের দিকে। তুই তো হজ করছস, মানুষ তোকে হাজি বলবে, এই উদ্দেশ্যে মানুষ তোকে হাজি বলছে, উদ্দেশ্য শেষ, আমার কাছে কিছু না। কঠিন না? মারাত্মক কঠিন, অনেক কঠিন। ওয়াল মুখলিসুনা ফি খতারিন আযীম। এর জন্য মুখলিসরা খুব ভয়ের মধ্যে আছে। তোমার আমার তো টেনশন নাই, চিন্তাই নেই, গবেষণাই তো নাই, ফিকির নাই। শহীদকে বলবে কি নিয়ে আসছো? আল্লাহ তোমার রাস্তা গলা কাটাই দিস, বাচ্চাদেরকে এতিম করছি, স্ত্রীকে বিধবা করছি, মার কোল খালি করছি, জীবনের মায়া ত্যাগ করে গলা কাটাই দিছি। আল্লাহ তুমি কি দেখো নাই? কিন্তু আমি দেখি নাই, দেখছে কি? আমি দেখি নাই, দেখছে কি? তোকে দুনিয়ার মধ্যে মানুষ গাজী বলবে, যোদ্ধা বলবে, বীর বলবে, তোর নাম ছড়াইয়া পড়বে। এই উদ্দেশ্যে রণাঙ্গনে খুব তেজস্বনের সাথে যুদ্ধ করছো, আমার জন্য যুদ্ধ খরচ নাই তো। মানুষ তোকে বীর বলছে, সব পাইছো, আমার কাছে কিছু না। وعن أبي موسى الأشعري رضي الله عنه قال قيل يا رسول الله من قاتل للمغنم ومن قاتل للذكر ومن قاتل ليرى ما كان فمن في سبيل الله قال رسول الله صلى الله عليه وسلم من قاتل لتكون كلمة الله العليا فهو في سبيل الله। বুখারী মধ্যে রওয়ায়াত আছে। এক সাহাবী প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, কোন ব্যক্তি মানুষকে দেখাবার জন্য যুদ্ধ করতেছে, গনিমতের মালের জন্য গলা কাটাইয়া দিস, নিজের বিরক্ত প্রকাশ করার জন্য গলা কাটাইয়া দিছে, এর মধ্যে কোন ব্যক্তি আল্লাহর রাহে শহীদ? বলে একটাও না, একজনও না। একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে বলন্দ করার জন্য যে জীবন বিলাইয়া দিবে সেই শহীদ হবে। অন্য কোনো দুনিয়ার কারণে কারোর যদি জীবন বিলাইয়া দেয় সে কোনোদিন শহীদ হবে না। কঠিন না ভাই? না সহজ? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে তার শাগরেদ তাকে স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে প্রশ্ন করছে, হযরত কি অবস্থা, কেমন আছেন? আল্লাহ পাক রাখছে তো ভালো, লেকিন অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, খুবই মারাত্মক অবস্থায় পড়ছিলাম। তা আবার কি? আল্লাহ পাক প্রশ্ন করছে আমার কাছে, বাইজিদ কি নিয়ে আসছো, কি নিয়ে আসছো? এখন আমি চিন্তা করতেছি নামাজ প্লেস করব, নামাজের মধ্যে ভুল, রোজা তার মধ্যে ভুল, যাকাত ভুল। আল্লাহ পাক তো বলছিল মুখলিসিন আলাহুদ্দিন, খালেস নিরঙ্কুশ ভেজাল মুক্ত কোন ইবাদত আল্লাহর কাছে প্লেস করব, পেশ করব, এমন কোন ইবাদত খুঁজেই পাই না। নামাজের মধ্যে কোন সময় ওই মনের দিকে গেছে, সেদিকে গেছে, কি কথা ঠিক না? আমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করো গোয়াকে মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতে আসো। যদি হালাত পয়দা না হয় তাহলে এই ধারণা করে মাওলায় তোমাকে দেখতে আসে। ইবাদতের দুই সূরাত,
আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই দুই সূরাতের মধ্যে ইবাদত নাই, মুরাকাবা হবে, মুশাহাদা হবে। হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে দেখতেছে, এই খেয়াল। এর বাইরে ইবাদত নেই। এই যে আমরা যারা তোলা বা ওলামা আছি, এইমাত্র ইশারার নামাজ পড়ছে, আমাকে বলেন তো এই খেয়ালের মধ্যে একটা খেয়ালও ছিল? তো কি নামাজ পড়ছে এটা? কি ইবাদত করলাম? এতে ইবাদতের একটা বাহানা করছি, মূল ইবাদত তো করি নেই। ইবাদত নামীয় বাহানাটা করছি। যদি ইবাদতের মূল হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, কিন্তু একটাও তো নেই। বুঝেন নাই কথাটা? তা নামাজ নামীয় একটা স্ট্রাকচার দ্বারা করছি। যেমন রুহু ব্যতীত একটা স্ট্রাকচার আমার শরীর, চক্ষু আছে, নাক আছে, কান আছে, হাত আছে, পাও আছে, নেই কি? রুহু নেই। ঠিক নামাজটাও রুহুবিহীন একটা স্ট্রাকচার। এর মধ্যে কিয়াম আছে, রুকু আছে, সাজদা আছে, কেরাত আছে, কিন্তু হুজুরি কলব নেই, রুহু নেই। যেরকম রুহু ব্যতীত স্ট্রাকচারের কোনো দাম নাই, ওই হুজুরি কলব ব্যতীত নামাজের কোনো দাম নেই। বুঝেন? ইখলাস সবচেয়ে দামি। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ বলতেছেন, আল্লাহর কাছে পেশ করবো এমন কোনো ইবাদত খুঁজেই পাই না। হঠাৎ আমার চিন্তা আসছে, আমার ভেজাল মুক্ত ঈমান আছে। আমি বলবো, আল্লাহ আল্লাহ তোমার কাছে আমি কিছু নিয়ে আসতে পারিনি, আমি তোমার কাছে ঈমান নিয়ে আসছি। বলে বেশ ভালো। ও বাইজিদ, লাইলাতুল লাবানের কথা মনে আছে? দুধের রাত্রির কথা মনে আছে? বাস আমার কারবার শেষ। দুধের রাত্রির কথা মনে আছে যখনই প্রশ্ন করছে, আমার কারবার শেষ। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ এক রাত্রে দুধ পান করছিলেন, ঠান্ডা দুধ, পেট খারাপ হয়ে গেছিল। উনি বলছিলেন, ঠান্ডা দুধ পান করার কারণে আমার পেট খারাপ হয়ে গেছে। বাইজিদ, তোর ঈমান কি ছিল? তোর ঈমান তো ছিল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিকদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। খায়রিহি মিনাল্লাহ, আল্লাহর থেকে, ভালো মন্দ কার থেকে? আল্লাহর থেকে। তুই ঈমান আনছিলি ভালো আল্লাহর থেকে, মন্দ আল্লাহর থেকে। কিন্তু এখানে তো দুধকে খারাপ বানাবার মালিক বানাইছে। ঠান্ডা দুধ পান করার কারণে আমার পেট খারাপ হয়েছে। তা তো মন্দ আমার থেকে হয় না, দুধের থেকে হয়েছে। তা তোর ঈমান কই? কি বুঝলেন? তোর ঈমান কই? তুই তো ঈমানই আনছো ভালো আল্লাহর থেকে, মন্দ আল্লাহর থেকে। কিন্তু আমরা কি বলি? সুন্দরবন আমাদেরকে বারবার বাঁচাইয়া দিতে আসে। সুন্দরবন বারবার বাঁচাইতে আসে। আল্লাহর রহমত নাই, আল্লাহর মেহেরবানি কেউ স্বীকারই করতে চাই না। সুন্দরবন কি তুমি সৃষ্টি করছিলা? তুমি লাগাইছিলে সুন্দরবন? সুন্দরবন আমাদেরকে বারবার বাঁচাইতে আছে। অমুক মার্কায় ভোট দেব, পেট ভরিয়া ভাত খাবো। শান্তি যদি পাইতে চাও অমুক মার্কায়, কি বলি কি বলি না বাবা, কি যুবকরা বলি কি বলি না? অত শান্তির মালিক কে? তুমি বানাইছো কাকে? মার্কাকে, ভোটকে, প্রতীককে। রেজেকের মালিক কে? তুমি বানাইছো দলকে, প্রতীককে। ইমানের অবস্থা দেখেন আপনি, আপনি বিচার করেন ইমান কোথায় আছে? ইমানই তো নাই। এত মুসলমানের দেশে 92% মুসলমান, 92% মুসলমান দেশটার মধ্যে, এবার ইসলাম এত দুর্বল কেন? করেনটা কি? ইসলাম এত দুর্বল কেন? ইসলাম বলতে পারি না কেন? ইসলামের কথা বলা যায় না কেন? শোনা যায় না কেন?
ইমান আছে? এতে সব ঝাঁঝরা, সব ছিদ্র, সবই তো ছিদ্র, বিশ্বাস হয় না। অধিকাংশ মানুষের ইমান ছিদ্র, ইমান বলতে কিচ্ছু নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস ফরমান, বহুত মানুষ ভোরে মুমিন বিকালে কাফের, বিকালে কাফের ভোরে মুমিন। অনেক নবী বলেন কি, অনেক মুসল্লি নামাজ পড়ে ইমান নাই। আমি বিশ্বাস, এই হাদিস যখন পড়ছি আমার কেমন কি কয়টায় কি বলে টলে কি, নবীর হাদিস। মুসল্লি নামাজ পড়ে কিন্তু কি নাই, আসলে ইমানের সাকনি দিয়ে যদি চালা হয়, বহুত মৌলবীদের, আমার মতো বহুত মৌলবীর ইমান দেখি না আমি। আমার নিজের ইমান নিয়ে আমি টেনশনে আছি। আপনিও কথা বলবেন আমি জানি না, আমার নিজের ইমান নিয়ে আমি টেনশনে থাকি যে আসলে আমার ইমান কি পূর্ণ আছে কি নাই, আল্লাহ ভালো জানে, কইতে পারি না। যেইভাবে ইমান থাকার দরকার, এটা ভাষা ভাষা ইমান, ভাষা 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 ইমান। যখনই পরীক্ষায় পড়ি অমনি কারবার শেষ হয়ে যায়। যখন ভালো থাকি তখন ইমান মজবুত থাকে, যখনই পরীক্ষায় পড়ি বলে তোর ইমান নিয়ে তুই থাক, আমি আমার দিকে গেলাম। এই যে দাড়ি রাখছি এখানে, যদি দাড়ি কামাইলি, দাড়ি রাখলেই পিটান শুরু হয়ে যেত, বলেন তো কয়জনের দাড়ি রাখতাম? একজনও না, তা বলি না, রাখতো অনেক, আলহামদুলিল্লাহ। যদি টুপি মাথায় দিলে পিটান শুরু হয়ে যেত, কয়জনের টুপি পড়তাম বলেন তো? মসজিদে গেলেই যদি শুলে সরাই দিত, কয়জনে যাইতেন মসজিদে বলেন তো? আমাকে বলেন। আগেকার সাহাবীদের মতো ইমান প্রকাশ করলেই যদি উত্তপ্ত বালুর মধ্যে শোয়া রাখতো, তাহলে কয়জনে নামাজে যাইতেন, কয়জনে কলেমা পড়তেন? ইস্তাবতা নাফসাক ইস্তাবতা কলবাক, প্রশ্ন করেন এখানে, জবাব পেয়ে যাবেন। এসব ভাষা ভাষা, সব কচু পাতার পানির উপরে ইমান টল 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 করে, একটু ফুক দিলেই জয়ীরা বইরা যায়। সাধারণ মানুষ দূরের কথা, আমার মতো পীর, আমার মতো আলেম কয়জনের ইমান ঠিক থাকবে কম তো? বুঝেন নাই? একটু আদার দিলেই তো ধরা পড়ি সব। একটু গোশ ফেকলেই তো সব ধরা পড়া যায়, গোশ ফেকলেই তো ধরা পড়া যায়। কি কথা ঠিক না? ওই আইয়ুব খানের কথা, ও সব কুত্তা হয় থোড়া সে গোশ ফেক দো আপস পে লগ যায়গা। বাদ কন্ট্রোলের বিরুদ্ধে যখন বাংলাদেশে তুমুল আন্দোলন শুরু হয়ে গেছে, ওলামায়ে কেরাম আন্দোলন শুরু করছে, আইয়ুব খান ওখানে বসে বলতেছে, কিসের আন্দোলন? বলে স্যার অবস্থা খুবই খারাপ। দাঁত ও সব কুত্তা হয় থোড়া সে গোশ ফেক দো আপস পে লগ যায়গা, গোশ মাইরা দাও। দেখো আপসের মধ্যে গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। টুপি রাখা তো একেবারে সহজ বিষয়, দাড়ি রাখা, লম্বা জামা গায়ে দেওয়া, পাগড়ি পরা, এত চোরেরাও পরে, বিশ্বাস হয় না। চরমনায় অনেক চোর ধরা পড়ে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, অনেক চোর। আমি বললাম ভাই ঘটনা কি? তুই একেবারে এরকম পাগড়ি টুপি, আমি নিজে প্রশ্ন করছি, তুই পাগড়ি পরছো, টুপি পরছো, লম্বা জামা গায়ে দিছো, তুই চোর? বলে হুজুর এখানে যেহেতু এই লেবাসের মানুষ বেশি, এই লেবাসে চুরি করতে আমার সুবিধা হয়। এই লেবাসে চুরি করতে সুবিধা হয়, কিন্তু কলবটাকে তৈরি করতে খুব কঠিন হয়। লেবাস পড়তে সহজ। তু আলেম সুদি, জাহেদ সুদি, পীর সুদি, মুহাদ্দিস সুদি, মুফতি সুদি, বলে মুসলমান আসুদি। এ জুমলা সুদি, বলে ইনসান আসুদি। আল্লামা থানবী রহমাতুল্লাহ এটাকে মুসলমান বাদ দিয়ে বলে ইনসান। এখন মুসলমানই হইতে পারো নাই, কথা বুঝাতে পারিনি? তুমি যখন মানুষই হতে পারো না, মুসলমান তো দূরের কথা, সব হইছো, কিন্তু এখন পর্যন্ত মানুষই হইতে পারো নাই। আহা, এবার হযরত বাইজিদ বুস্তামি রহমত ঘাবড়াইয়া গেছেন, বলে আল্লাহ কিছু নিয়ে আসতে পারি না, তোমার রহমতের ভরসা করে আসছে।
তোমার রহমতের উপরে ভরসা করে আসছি। তাহলে 22 এবার জায়গা মতো আসছো, এইবার জায়গা মতো আসছো। ইল্লা মা রাহমা রব্বি ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসাল্লা আম্মারাতুম বিসু ইল্লা মা রাহমা রব্বি ইন্না রব্বি গফুরুর রহিম। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার নফসে আম্মার আমাকে সবসময় গুনার কাজ আদেশ করে, এর থেকে কেউ বাঁচতে পারে না। ইল্লা মা আইমান রাহমা রব্বি, যাকে মাওলা রহমত না করে। আমার মাওলাই রহমান, আমার মাওলাই গফফার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কেউ মাওলার রহমত বিনা জান্নাতে যেতে পারবে না। সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আপনি? আমিও না, আমিও না। দাওয়াতের দরকার আছে কি নাই? এরপর কি লাগবে? জোরে বলেন। তালিম। তালিমের পরে তাজকিয়া। এইমাত্র যা বললাম যে তাজকিয়ায় কল ব্যতীত, আত্মশুদ্ধি ব্যতীত কোনো ইবাদত কাবেলে কবুল না, কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণ করা হবে না, গ্রহণযোগ্য না। এখন দাওয়াত পেয়ে নামাজ উদ্বুদ্ধ হয়েছেন, তালিম দিয়া নামাজকে শিক্ষা দেওয়া হইল, তাজকিয়া দিয়া নামাজকে কবুল করানো হইল। আপনি গেছেন মসজিদে নামাজ পড়ার জন্য, কোথায় গেছেন? এখন শয়তান মসজিদের গেটে দাঁড়ায় আছে, আপনাকে ঢুকতে দেবে না, তোমাকে ঢুকতে দেব না। এখন আপনি কি করবেন? কি কথা বলেন না কেন? ঘরে ফিরিয়ে আসবেন না শয়তানের বুকের উপর একটা লাথি মারবেন, একটা ঘুষি মারবেন, সার শয়তান সার এখান থেকে। এটার নাম কি? জোরে বলেন। এখন কোনটা বাদ দেবেন এর মধ্যে আমাকে বলেন তো? একটা বাদ দেয়া যাবে? দাওয়াতের দরকার আছে কি নাই? তালিমের, তাজকিয়ার, অন্যায়ের মোকাবেলা করার। আজকে অনেকে আছি আমরা দাওয়াত দেই কিন্তু তালিম করি না। তালিম করি, তাজকিয়ার মধ্যে নাই। তাজকিয়াও করি লেকিন অন্যায়ের মোকাবেলার মধ্যে আমরা কেউ নাই, অথচ দাবি করি নবীর উম্মত। হ্যাঁ, আসলে তুমি নবীর খালেস উম্মত হইতে পারো না। তুমি নবীর উম্মত দাবি করো, অরিস দাবি করো। আমার নবীর মাথা থেকে রক্ত ঝরছে কি ঝরে নাই? তোমার মাথা থেকে ঝরলো না কেন? আমার নবী শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ ছিল কি ছিল না? তুমি একদিনও জেল মধ্যে জেলে যাইলা না কেন? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তে গিয়ে বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, বেঈমান কাফেররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘাড়ের মধ্যে উটের নাড়ি বুড়ি চাপাইয়া দিছে। তুমি ইবাদত করতে গিয়ে একটা কাঁটার আঘাত খাইলা না কেন? ঘটনা কি? ঘটনা কি? তোমাকে দুর্নাম করে না কেন? বদনাম করে না কেন? তোমার গিবত শিকায়ত নাই কেন? অথচ আমার নবীকে কাফের বলছে, আমার নবীকে মাজজুব বলছে, আমার নবীকে লুবি বলছে, আমার নবীকে অতন্ত্রবাদী বলছে, জাদুকার বলছে, কবি বলছে, আমার নবীকে নারী লুবি বলছে, আমার নবীকে খুদাই কি ক্ষমতা লুবি বলছে। কত গালি যে দিছে, তার কোনো শেষ নাই, কোনো সীমা নেই। তুমি তার ওয়ারিস, তোমাকে গালি দেয় না কেন? ঘটনা কি? তাইফের ময়দান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে গিয়ে মাথা থেকে রক্ত ঝরতে ঝরতে জুতা মোবারক আটকিয়া গেছে। তোমার এক ফোঁটা ঘাম ঝরে না কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস দিনের দাওয়াত দিতে গিয়ে নিজের জন্মভূমি ত্যাগ করে হিজরত করতে বাধ্য হয়েছে। তুমি ঘর থেকে কেন একদিনও নামো না? ঘটনাটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উহুদের ময়দানে নিজের দান শহীদ করছে। বল্লমের আঘাতে বল্লম ছিদ্র হইয়া তার মাথা থেকে রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেছে। তোমার মাথা থেকে রক্ত বের হয় না কেন? খন্দকের ময়দানে সাহাবারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার্ত, খানা দেন। এই যে দেখেন পেটের মধ্যে পাথর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কয়টা পাথর? দেখে এক একটা পাথর প্রত্যেক সাহাবার পেটের মধ্যে লাগানো। নবী আলাইহিস সালাতু ওয়াস কাপড় উল্টাইলেন, দেখেন তার পেটের মধ্যে 2টা পাথর লাগানো। কি করছো? কি করছো দিনের জন্য? সব আপুস। অমুকের বিরুদ্ধে বললেন তাই কি বলবে, অমুকের বিরুদ্ধে বললে আমার দল কি বলবে, আমাকে অ্যারেস্ট করবে, আমার চাকরি চলিয়া যাবে। ইমান কই? ইমানের অবস্থাটা কি?
পরীক্ষা করো, থার্মোমিটার দিয়া পরীক্ষা করো, ইমানের থার্মোমিটার দিয়া। সব আপুস, সব মিষ্টি খাওয়া সুন্নাতের মধ্যে আছে, রক্ত ছড়াবার সুন্নাতের মধ্যে কেউ না, সব আপুস হয়ে গেছে। আল্লাহ পাক বলেন আলা তাজিদু কওমান ইউমিনুন, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার দুশমন তোদের দুশমনদেরকে বন্ধু বানাইস না, আর আল্লাহর দুশমনদের সাথে সবচেয়ে বড় বন্ধুত্ব আমরা করিয়া ফেলাইছি। দাওয়াতের দরকার আছে, তালিমের দরকার আছে, তাজকিয়ার দরকার আছে, জিহাদের দরকার আছে, অন্যান্য মোকাবিলার দরকার আছে কি নাই? যদি এই কাজগুলি করিয়া কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কখন যে কবরের সময় চলিয়া যাবে তুমি টেরও করতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে কবরের মধ্যে এত শান্তির মধ্যে রাখবে, হঠাৎ আওয়াজ শুনতে পারবে। প্রশ্ন করে ভাই ফেরেশতা কিসের আওয়াজ? করে কিয়ামাতিল কিয়ামত, কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহ পাকের মুমিন বান্দা বলবে ফেরেশতা আল্লাহ আল্লাহ রসুল কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, তারা বলছে কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এই মাত্র আমি কবরের মধ্যে আসলাম, কারণ অন্য হাদিসের মধ্যে আসছে কবরের সময়টুকু মুমিনদের আসর থেকে মাগরিব পর্যন্ত যেই পরিমাণের সময়, এই পরিমাণের সময় অনুভব হবে আসর থেকে মাগরিব পর্যন্ত যেই সময়। আল্লাহ আল্লাহর রসুল কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কই এই মাত্র আমি কবরে আসলাম, কিভাবে হাজার হাজার বছর চলিয়া গেল। তখন ফেরেশতারা বলে আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি, অল্প সময় না, অল্প সময় না, তুমি মাওলাকে এমনভাবে রাজি খুশি করিয়া আসছো, কবরের মধ্যে হাজার হাজার বছর চলিয়া গেছে, কিন্তু মাওলায় কোনো করতে দেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কবরের সাথে সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন মান হাজার রজুল, চেনো ওই ব্যক্তিকে? তখন যুবকরা বলবে হে ফেরেশতা, ওই ব্যক্তির প্রেমে পড়িয়া টুপি মাথায় দিয়া কলেজে গেছি, কলেজের সাথীরা টুপি ধরিয়া কত থুক মারছে, কিন্তু ওনার মোহাব্বত পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখি ইউনিভার্সিটির মধ্যে গেছি, ইউনিভার্সিটির সাথীরা দাড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে আমি পোষ লাগাই নাই। ওনার প্রেমে পড়িয়া সুন্নাতি লেবাস পড়িয়া রাস্তায় না বের হয়েছি, সাথীরা জামা ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া লম্বা জামাও গাঁট থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া স্ত্রী, ছেলে, মেয়ে, ব্যবসা বাণিজ্য, ক্ষমতা, এমনকি জীবনের মহব্বত ত্যাগ করিয়া আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছি। ও যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলা ডাক দিয়ে বলবে সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। ও আফরিসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, এই ফেরেশতা আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু নাফরমান বদমাশ বেঈমানকে যখন প্রশ্ন করা হবে মান হাজার রজুল, ওই ব্যক্তিকে, তখন নাফরমান দেখবে আমার নবীর মাথার সাথে নাফরমানের মাথার কোনো মিল নাই, তার চেহারার সাথে আমার নবীর চেহারার মিল নাই, তার পোশাকের সাথে আমার নবীর পোশাকের মিল নাই, তার আদর্শ নীতির সাথে আমার নবীর আদর্শ নীতির কোনো মিল নাই, তার দলের সাথে আমার নবীর দলের কোনো মিল নাই, তার নেতার সাথে আমার নবীর কোনো মিল নাই। তখন নাফরমান চিন্তা হবে কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা শুদ্ধ, কোনটা অশুদ্ধ, কি বলবো নাফরমান স্থির করতে পারবে না। তখন নাফরমান বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলবে কাযাবা আদুউল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে। এক কবরের মাটি চাপ দে, অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের ছোটে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ আসিয়া নাফরমানকে এত জোরে প্যাঁচ মারবে, প্যাঁচের ছোটে হাড্ডি গুটি খটমট খটমট করে ভাঙতে থাকবে। এই ফেরেশতারা কবর মধ্যে আগুন ধরাইয়া দেয়, অমনি কবরটা হুফরাত মিন হুফারাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবে।
বলে যে কিয়ামতের ময়দান খুব মারাত্মক। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান এত মারাত্মক কায়েম করবে যে কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলেও মায়ের পরিচয় দেবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও বাবাকে সাহায্য করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে। এমনকি বুখারী সাহিহর মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি, আদম সফুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কোনো হুঁশ নাই। ওইদিকে জাহান্নাম গুরিম 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 একটা আওয়াজ মারবে। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর থরথর করে কাঁপতে থাকবে। এক একটা জাহান্নামের গলার মধ্যে ৭০,০০০ শিকল লাগানো হবে। এক একটা শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারাও জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম যেমন একটা উম্মতকেও খেয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ এ কবল মোরার দলেরা, যেই কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাঁড়ির মধ্যে কেমনে পোষলা গাও বাবার, একটু কি কলিজায় ব্যথা লাগে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম খ্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন মাওলারে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে আমার হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কাতরাতান, দুই ফোঁটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনে স্পর্শ করাবেন না। রক্তের ওই ফোঁটা, যেই রক্তের ফোঁটা মাওলার জমিনে মাওলার হুকুমকে কায়েম করার জন্য শরীর থেকে বের হয়ে যায়, ওই রক্তের ফোঁটাও কোনোদিন জাহান্নামে যাবে না। চোখের পানির ওই ফোঁটা, যেই চোখের পানির ফোঁটা মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে চোখের থেকে গড়িয়া পড়িয়া যায়, ওই পানির ফোঁটাকে আল্লাহ পাক জাহান্নামে নেবে না। বাবার আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও তোমার জন্য জাহান্নামে যাওয়ার জন্য, জাহান্নামে না যাওয়ার জন্য কারণ হইয়া যাইতে পারে। এক ফোঁটা চোখের পানির জন্য তোমার জাহান্নামের আগুন হারাম হইয়া যাইতে পারে। কিন্তু কিয়ামতের ময়দানে নাফরমান কাঁদতে 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 চোখের পানি শেষ হইয়া যাবে। এরপরে অনার্গল রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে। ওই চোখের পানি এবং রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোশতগুলি পচিয়া পচিয়া সব নিচে পড়িয়া যাবে। চোখের নিচে বিশাল বিশাল গর্ত হইয়া যাবে। টনকে টন টনকে টন পানি চোখের পড়তে থাকবে, কিন্তু আর কোনো লাভ হবে না, কোনো লাভ নাই। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আল্লাহ তুমি কবুল করিও না। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো
যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে, ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হইয়া যাইবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আমল নামাকে ওজন করবে। যাদের নেকের বলে ওজন হইয়া যাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দেবে। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ফয়সালা দিয়ে দেবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আবার জাহান্নামের লোক জান্নাতি লোককে দেখতেও পারবেন, আবার ডাকিয়া কি বলবে তা আমার মাওলা কালামে পাক আগেই শুনে দিছে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা জান্নাতি লোকদের ডাক দিয়া বলবে, হে জান্নাতি আব্দুল্লাহ, তুই না আমার দারোয়ান ছিলি, ওরে আব্দুর রহমান তুই না আমার গাড়ির ড্রাইভার ছিলি, ওরে আব্দুল সত্তার তুই না আমার পাশের বাড়ির গরিব ব্যক্তিত্ব ছিলি, ওরে রহিমা খাতুন তুই না আমার কাজের বুয়া ছিলি। তোরা নামাজ পড়ছো আমি নামাজ পড়ি নাই, তোরা পর্দা করছো আমি পর্দা করি নাই, তুই এত গরিব হওয়া সত্ত্বেও এক লোকমা হারাম তোর পেটের মধ্যে ঢুকাও নাই, আর আমি 1000 কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও হারাম ছাড়া কোনো সময় থাকি নাই। তুই নামাজ পড়ছো, তোমার নামাজ দিয়ে কত টিটকারি করছে, তুই রোজা রাখছো, তোর পেটের মধ্যে গুতা দিয়া বলছে ঘরে কি ভাত নাই, কেন তুই রোজা রাখবি? তুই দাঁড়িয়ে রাখছো, তোর দাঁড়িয়ে দাঁড়িয়ে কত রাজা খারাল বদর বলছে, তুই লম্বা জামা গায়ে দিস, তোর জামা দুনিয়া কত ইয়ার কি ফাইজলামি করছি, হুজুর এই কাপড়ের দামটা বাড়াইলো, আজকে মাওলা তোকে জান্নাত দিয়া দিছে, আমি জাহান্নামে চলে আসছি, দেখ জাহান্নামে জ্বলতে জ্বলতে কয়লার মতো কালো হয়ে গেছি, খুদায় আর সহ্য করতে পারি না, পানির পিপাসার কথাও বলতে পারি না, আর গলাও শুকায় গেছে। আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আর আল্লাহ তোদেরকে এত নিয়ামত দান করছে, এত রিজিক দান করছে, রিজিকের কোনো শেষ নাই, কোনো সীমা নাই। ও আব্দুল্লাহ আমাকে এক গ্লাস পানি দে, ওরে আব্দুল্লাহ আমাকে একটা রুটি দে, ওরে আব্দুল সত্তার আমাকে একটা আপেল দে, ওরে আব্দুল্লাহ একটা রুটির দরকার নেই আমাকে অর্ধেক রুটি দে, এক গ্লাস পানির দরকার নাই আমাকে আধা গ্লাস পানি দে, আধা গ্লাস পানির দরকার নাই আমাকে হাফ গ্লাস পানি, এক কাপ পানি দে, একটা আপেলের প্রয়োজন নয় আমাকে এক ভাগ একটু আপেল দে, আর সহ্য করতে পারি না। তখন জান্নাতীরা বলবে জাহান্নামে হারাম করে দলেরা, আমার মাওলাকে আগেই বলে না জান্নাতের সমস্ত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে তুমি হারাম করিয়া দিছে। এই কথা শোনার সাথে সাথে জাহান্নামের আমার মাওলাকে ডাকা শুরু করবে, আল্লাহ আল্লাহ কইয়া ডাকা শুরু করবে। তখন আমার মাওলা কি জবাব দিবে তাও কালামে পাক আগেই শুনাইয়া দিছে, ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। ওরে নাফরমান, ওরে নাফরমান, তোর বন্ধু বলছে বন্ধু আমার বাড়ি বেড়াইতে আসবা, আমাবস্যার রাত্র অন্ধকার রাত্র বৃষ্টি কাদা উপেক্ষা করিয়া তোর বন্ধুর কথা তুই মানছ। তোর স্ত্রী বলছে আমার জন্য শাড়ি নিয়ে আসবা, তোর কাছে টাকা না থাকলে হাওলাত করিয়া তোর স্ত্রীর কথা তুই মানছ। তোর সন্তান বলছে বাবা আমার জন্য লজেন্স নিয়ে আসবা, তোর কাছে টাকা না থাকলে হাওলাত করিয়া তোর বাচ্চার কথা তুই মানছ। তোর দল বলছে আমার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য, দুনিয়ার সমস্ত সামান্য স্বার্থ রক্ষা করার জন্য আমার বিরুদ্ধে কত স্লোগান দিছ। তোর নেতা সুন্নাতকে পছন্দ করে নাই, দুনিয়ার সামান্য স্বার্থর জন্য
আমার নবীর সুন্নাতের উপর কত টিটকারি তুই করছ। তোর দুনিয়ার মধ্যে মাকে মা কইয়ার ডাক দিছ, তোর মা খুশি হয়ে গেছে। তোর বাবাকে আব্বা কইয়ার ডাক দিছ, তোর বাবা খুশি হয়ে গেছে। তোর আপুকে আপু কইয়ার ডাক দিছ, তোর আপু খুশি হয়ে গেছে। তোর বসকে বস কইয়ার ডাক দিছ, তোর বস খুশি হয়ে গেছে। তোর নেতাকে লিডার কইয়ার ডাক দিছ, তোর লিডার খুশি হয়ে গেছে। আমি মাওলা কি অন্যায় করছিলাম? আমি জোহরে তোকে ডাক দিছি, জোহরের নামাজে তোকে পাই নাই। আবার আসরের ডাক দিছি খেলার মধ্যে মত, তুই নামাজ পড়তে পারো নাই। মাগরিবের নামাজেও তুই উপস্থিত হও নাই। এশারের নামাজ না পড়িয়াই ঘুমায়া গেছো। ফজরের সময় তুই জাগতে পারো নাই। আমার হালাল হারামের তমিজের আইন তোর কাছে ভালো লাগে নাই। আমি মাওলা কি অন্যায় করছিলাম? আমি মাওলাকে একবার আল্লাহ ডাক দিতে পারো না? তোর কাছে ভালো লাগে না? আমি মাওলাকে আল্লাহ ডাক দিতে তোর কাছে মজা লাগে না? اليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا। এরকম দুনিয়াতে বসে আমি মাওলাকে ভুলিয়া গেছিলি, আজকেও আমি মাওলায় তোদেরকে ভুলিয়া গেলাম। এখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর্যন্ত আমি মাওলাকে ডাকবি। আমি মাওলায় আর কোনদিন তোদের ডাকে সাড়া দিব না। আল্লাহ মাফ করিয়ে দিও, ক্ষমা করিয়ে দিও, বলিও না। বাবারা তখন জাহান্নামের গাঁদার মতো চিল্লানি শুরু করবে, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দে। ওর সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড যাব, কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে তো সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কেঁদে যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানা পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। শিরক বিদআতে ভরপুর হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলি একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া।